হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করুন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা পরিমাণটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতন ভিডিও দেখবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমার কী রান্না করছি। আজকে এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে 6টার সময়, তার কারণ ছেলের টিফিন তৈরি করতে হবে। অনেক দিন পর ছেলের টিফিন তৈরি করছি, তার কারণ হচ্ছে ছেলের পরীক্ষা চলছিল, তারপর ছেলে ছুটি ছিল, তো সেই কারণে ব্রেকফাস্ট করা হয়নি। ওই দুধ ফুট যাওয়া খেয়ে দিতাম, কিন্তু যেহেতু আজকে পড়তে যাচ্ছে সেই কারণে তো টিফিন তো করতেই হবে। তো দেখতে পাচ্ছেন পাস্তা রেসিপি করে দিচ্ছি। তো চলুন।
সাবধানে যাবি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো ছেলে স্কুল পড়তে চলে গেল, পরে ওখান থেকে চলে যাবে স্কুলে। টিফিন করে দিলাম, দেখেছেন তো, একটা ডিম দিয়ে পাস্তা করে দিয়েছি। চলে গেলে আমি চলে এসেছি রান্নাঘরে। কুদরি আলু ভাজা করবো আর ডাল করবো, আর ভাত তো করবো, ভাত তো করতেই হবে। তোর বাবা 9টার সময় ভাত খাবে, আর 9টার মধ্যে তো আমার রান্না কমপ্লিট করতেই হবে। তো চলুন, বেঁচে করে নিয়ে একবার ক্যামেরার সামনে এসছে, ছেলে চলে গেল। তারপর একবার সবজি সব বেছে নিলাম, একটু কুদরি কেটেছি, একটু আলু কেটেছি। চলুন ভাজা করে, এই কড়াতে ভাজা করে নেবো, যে কড়াই আমি আমার ছেলের জন্য টিফিন করলাম, এদের ভাজাটা করে নেবো। আর প্রথমে ভাতটা বসিয়ে দেবো, তারপর আমি রান্নাবান্না করবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই কড়াতে আমি কুদুরটা ভাজা করবো। তো চলুন তেল দিয়ে ভাজাটা করে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা গরম হলেই আমি দিয়ে দেবো কাঁচা জিরে, শুকনো লঙ্কা, আর যে রসুনটা কুচিয়ে রেখেছি সেই রসুনটাকে দিয়ে দেবো। চলুন, আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সমস্ত মশলা। দেখতে পাচ্ছেন আজকে সম্পূর্ণ পেঁয়াজ ছাড়াই ভাজা হবে, কোনো পেঁয়াজ দেবো না। একটু লালি করে ভেজে দেবো। যেহেতু তেলটা খুব গরম, খুব বেশি সময় লাগবে না ভাজা করতে। চলুন এবার দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডাল বসিয়েছি, ভাত হয়ে গেছে, আর এদিকে কুদরি আলু ভাজা হয়ে গেছে। আর একটু হলেই হয়ে যাবে। কুদরি আলু ভাজা খেতে ভালোবাসি, অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন, আমি তো খুব ভালোবাসি। ডালটা প্রায় হয়ে এসছে, বলে সবাই বসিয়েছি। গ্যাসটা আস্তে করে ভাতটা হওয়ার পরে ডাল বসিয়েছি। চলুন এবার ভাতটা মেরে নিয়ে পরে ফিরে আসতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অফ ক্যামেরায় সব থালা বাসন মেরে নিয়েছি। মানে ক্যামেরাটা চার্জে বসিয়েছিলাম, চার্জ ছিল না, অন করতে ভুলে গেছি। ভাবলাম যে থাক, চার্জে বসানো থাক, পরে দেখাচ্ছি। তো থালা বাসন সব মেরে নিয়েছি, রান্না হয়ে এসছে। চলুন স্নানটা করে নেই। তো দেখতে পাচ্ছেন রান্না বান্না তো কমপ্লিট, কিন্তু বিছানা তোলা হয়নি এখনো পর্যন্ত। বড় ছেলে পড়তে চলে গেছে, ওর বাবা ঘুমাচ্ছিল এখনও। তো এই সবাই যাচ্ছে, উঠে চলে গেলে বাথরুমে, ব্রাশ করে একবার চলে আসবে। তো একবার ব্রাশ করে স্নান করে চলে আসবে, এসে ভাত খাবে, খেয়ে চলে যাবে। কালকে জামা তুলে নিয়ে এসছিলাম ছাদ থেকে, সেটা পাঠ করা হয়নি, এক্ষুনি পাঠ করে নেবো, নিয়ে আমি স্নান করতে চলে যাবো। তো চলুন বিছানা সব করে নিই, আগে জামা পাঠ করবো, তবে বিছানা করবো। পূর্বে তোমরা খাড়া আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা পড়েছো, একালি পরিমাণ টেনে পড়তে হয়। আজকের তোমরা খাড়া জাবার পড়ে নিয়েছো, খাড়া জেরও পড়ে নিয়েছো, আর উল্টা পেশও আছে। খাড়া জাবার একালি পরিমাণ টেনে পড়তে হয়, খাড়া জেরও একালি পরিমাণ টেনে পড়তে হয়, উল্টা পেশকেও একালি পরিমাণ টেনে পড়তে হয়। যেমন হামজা খাড়া জাবার আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টা পেশ উ। তাহলে বাটা কি হয় বলো? বা বি বু। তা সা জিম হা খ দাল জাল সিন সা সি সু। বলো শিন সদ ওয়াদ ত জ
আইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ই ইউ ভেরি গুড। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন বাজে বিকাল 4টে। সকালে ভাত খাওয়ার সময় পাইনি, সেখানে ভাত খাইনি আর। তো এই ভাজা করেছিলাম, হাজব্যান্ড খেয়ে চলে গেছে শুধু, আর তো কেউ খাওয়াচ্ছিল না, কারণ বড় ছেলে তো সেই পড়তে গেছে সকালে পড়তে গিয়ে একবার স্কুল করে আসবে। আর আমি না সময় পাইনি খাওয়ার একদমই, মানে আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, সেখানে আর ঘুম থেকে উঠে গেছে বলে আর খাওয়ার সময় পাইনি, চলে গেছে স্কুলে। এই সবে এসে খাচ্ছে। স্কুলে গিয়ে চা বিস্কুট খেয়েছে একটু, স্কুল থেকে চা বিস্কুট দেওয়া হয়, অনেক খেয়েছে। আর চলে এসেছি ভাত খেতে। তো চলুন ভাতটা খেয়ে নিয়ে। দেখতে পাচ্ছি কত সুন্দর কুদরি ভাজা হয়েছে, আলু দিয়ে কুদরি ভাজা, দারুণ হয়েছে খেতে। আমি যদিও খাইনি, সবাই খাচ্ছি, কিন্তু ওর বাবা খেয়ে গেছে, বলে গেছে, বলে খুব সুন্দর হয়েছে। তো যাই চলুন ভাতটা খেয়ে নিই। পড়তে এসছে অলরেডি দুজন, ওদের দুজনকে বসে দিয়ে এসছে, বললাম তোরা কাজটা কর, কাজ দিয়ে এসছে একটা, কাজটা কর, আমি খেয়ে আসি। দুটো ভাত খেয়ে নিচ্ছি, নিয়ে চলে যাচ্ছি, আবার সে রাত 9টার পর দেখা হবে। এখন যাচ্ছি, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি রাত 10টার সময়। তো ওর বাবা 9টার সময় অফিস চলে গেল, নাইটে গেল ওর বাবা। এসছে 6টার সময় এসে খাওয়া দাওয়া করে চলে গেল। আর এখানে সেই সকালে রান্না, তো সেখানে একটু বিকালটা আমি একটু ফ্রিজে ঢুকে দিই। বিকালে মানে আমি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করি, আর বড়ো ছেলেও স্কুল থেকে এসে 5টার সময় খায়। খাওয়ার পরে একটু রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তারপর বাবা 6টার সময় আসলো। তো বাবা 6টার সময় এসে খাওয়া হয়ে গেলে আমি বললাম তুমি ফ্রিজে রেখে দেয় ওটা, কারণ আমি তখন পড়াচ্ছিলাম। তো বাবা ফ্রিজের মধ্যে দিয়ে চলে গেছে, কারণ সেই সকালে রান্না তো রাত হলে থাকবে না। তো আপনাদের সঙ্গে কথা বলতে ফোন এসেছিলো, ফোনটা ধরতে চলে কথা বলছিলাম। ওটা এক ড্রয়িং স্যার ফোন করেছিল, কথা বলছিলাম। তো ভাবলাম এটা ভাজাটা করে নিচ্ছি, আর ডাল তো অল্প করে আছে, ভাবছি ডালটা এর সঙ্গে দিয়ে দেবো। তো চলুন ডালটা দিয়ে দিই, দিয়ে একে ভালো ফুটিয়ে নিই। ডালটা এর সময় দিয়ে দিলাম, দিয়ে ভালো ফুটে গেল। ফ্রিজে ছিল তো, ফ্রিজে জিনিস করে এটা খাওয়াই না, আবার ডালটা ফোটাবো, এটা করবো। আর বাবা তো বাড়িতে নেই, ভাবলাম এটা ফুটিয়ে নিই ভালো করে, নিয়ে তারপরে আর আমি বাচ্চাদের সাধারণত ফ্রিজে জিনিস করে খাওয়াই না। অ্যাকচুয়ালি আমি রাত্রে ডিম পোস্ট খাইয়ে দিই ওদের দুই ভাইকে, আর যা থাকে আমি ও বাবা খাই। আর আজকে না ডিমটা শেষ হয়ে গেছে, ওর বাবাকে বলেছি, কিন্তু বাবা অফিস থেকে আসলে আনতে ভুলে গেছে, আর ডিম একদমই নেই। বাধ্য হয়ে আমি খাওয়াচ্ছি, না তো আমি ফ্রিজ জিনিস করে খাওয়াই না বাচ্চাদের। বিশেষ করে ছোটটাকে তো খাওয়াই না, বড়টা তবু একটু খাওয়াই, মানে গরম টরম করে খাওয়াই, কিন্তু ছোটটা আমি ফ্রিজ একদমই খাওয়াই না। তো যাই চলো ফুটে যায়, এটা ফুটে গেলে ওর বাবাকে খাইয়ে দিই, দিয়ে বড়টাও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। খেয়ে নিয়ে শুয়ে পড়বো না, অনেক কাজ আছে। শুতে করতে সেই এখন রাত 12টা 1টা বেজে যাবে। আপনারা তো সব জানতেই পারেন আমি কত রাত্রে শুই। চলুন এটা ভালো ফুটে পরের রাত আসছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন পুরোপুরি ফুটে গেছে ভালো করে। তো ভালো করে টকবক ফুটে নিলাম। এবার দূরে ছেলে খাইয়ে দেবো, দিয়ে শেষে আমি একটু খেয়ে নেবো। এখন বাজে হচ্ছে কটা বাজতে যাচ্ছে, এখন বাজে হচ্ছে 10টা 50, মানে 11টা বাজতে 10 মিনিট বাজে। তো চলুন গ্যাসটা অফ করে দিই, দিয়ে বাবু খাইয়ে দিই, আর বড়টাও খেয়ে নিতে বলছি, আর ছোটো বাবু খাইয়ে তবে আমি খাবো।